নতুন করে বৈশ্বিক যুদ্ধের আশঙ্কা উস্কে দিলেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তার ভাষায়, যদি পশ্চিমা বিশ্ব এই সম্পর্কের গভীরতা না বোঝে, তাহলে অচিরেই আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব। মার্ক রুটে সতর্ক করে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের যে চিত্র আমরা দেখছি, অদূর ভবিষ্যতে তা দেখা যেতে পারে তাইওয়ানেও। তিনি মনে করেন, চীন ও রাশিয়ার কৌশলগত বন্ধুত্ব এখন বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে কিছুদিন আগেই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে বলেন, বেইজিং রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দেবে না। তার ভাষায়, রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী। চীনের এই অবস্থান আরও স্পষ্ট করে দেয় যে পূর্ব ও পশ্চিম বিশ্বের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা মাত্র। এদিকে ন্যাটো মহাসচিব জানান, ইউরোপের বহু দেশ ইতোমধ্যেই প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি করেছে। তার মতে, যুদ্ধের আঁচ পেয়ে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে তিনি বিশ্বাস করেন, সব বিভাজন ও মতপার্থক্যের মাঝেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো একত্রিত হবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এই পরিস্থিতিতে তুরস্ক ও হাঙ্গেরির মতো কিছু ন্যাটো সদস্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে না যাওয়ায় জোটের ভেতরেই দেখা দিয়েছে মতপার্থক্য। তবে মার্ক রুটে এটিকে স্বাভাবিক বলেই মনে করছেন। তার মতে, এই পার্থক্যগুলোই প্রমাণ করে ন্যাটো এখনও জীবন্ত ও শক্তিশালী। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বযুদ্ধের আশঙ্কা আর কেবল অনুমানের জায়গায় নেই, বরং ভূ রাজনৈতিক বাস্তবতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল হিসাবই হয়ে উঠতে পারে বৈশ্বিক বিপর্যয়ের সূত্রপাত। আফ্রিদা ইফরাত, নিউজ 24।